হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তিলেশ্বরী চিকেন। এই তিলেশ্বরী নামটা শুনলেই যেন মনে হয় কত কঠিন একটা রান্না, কিন্তু খুবই সহজ আর তোমরা সকলেই রান্নাটা করতে পারবে। তাহলে চলো রান্নাটা আজকে শুরু করি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি, মুরগির মাংস। দেখেছো, হাড় আর মাংস, সলিড মাংস সব নিয়েছি। এবার আমি এখানে কিছু মশলা রেডি করে নেব। এখানে টমেটো কুচি নিয়েছি একটা বড়, আর দুটো পেঁয়াজ কুচি নিয়েছি, আদা রসুন নিয়েছি। এখানে এবার আমি মিক্সির জারে টমেটোগুলো দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম। আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুনটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দুটো কাজু বাদাম নিয়েছি, সেটা দিলাম। আর এখানে আমি যেহেতু তিলেশ্বরী চিকেন, তাই তিলটা এখানে আমি 2.5 চামচ মতো নিলাম। ভর্তি 2 চামচ নিয়েছি আর অল্প একটু নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিলাম। এবার আমি মশলাটা বেটে নেব। ওইদিকে বাটা রইল মশলাটা। এবার আমি মাংসর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1 চামচ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম এখানে পরিমাণ মতো লবণ। দিয়ে এবার আমি টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে অল্প একটু চিনি দিলাম, ওই 1/2 চামচের মতো। তারপরেই দিলাম ফেটিয়ে রাখা টক দই। টক দইটা নিয়েছিলাম আমি 4 চামচ। আর যে মশলাটা আমি বেটে রাখলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ভালো করে মাংসটা মাখিয়ে রাখলে ভালো হয় 15 থেকে 20 মিনিট। আর হাতে যদি কম সময় থাকে তাহলে 10 মিনিট রাখলেও হবে। তারপরেই কড়া বসিয়ে দিলাম গ্যাসটা অন করে। আর এখানে 4 থেকে 5 চামচ আমি সরিষার তেল দিলাম। দিয়ে তারপরেই গোটা গরম মশলা দিলাম আর 4টে তেজপাতা দিলাম। ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। যখনই সুন্দর একটা স্মেল বের হবে তখনই ভাববে মশলাটা ভাজা হয়ে গেছে। তারপরেই চিকেনগুলো দিয়ে দিলাম, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এই চিকেনটা একদম লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। বেশি হাই করে দিলে, যেহেতু কাজু বাদাম আছে বা তিল আছে, ধরে যেতে পারে। ওই জন্যে ধিমি আঁচেই করতে হবে। এতে সুন্দরভাবে মশলাটার সাথে কষানোও হয়ে যায়। আর তারপরে ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে হবে। এই যে দেখো, ঢাকনাটা খুলে আমি ফেরও একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে রান্নাটা করে নিতে হবে। আর এই রান্নার টেস্টটা হয় খুব সুন্দর। তোমরা পরোটা বা নানের সাথেও খেতে পারো, আর যে কোনো রাইসের সাথেও খেতে পারো, খুব সুন্দর খেতে লাগে। বাড়িতে প্লিজ একবার এইভাবে সহজভাবে রান্নাটা করে তোমরা দেখতেই পারো। আর এরপরে আমি একটু মিক্সি যে বাটিটা ধুয়ে রেখেছিলাম মশলাটা, ওই মশলাটা একটু আমি ধুয়ে দিয়ে দিলাম। এবার ফেরও একটু নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিলাম। এবার ফেরও একটু ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব। এইভাবে রান্নাটা করলে দেখবে বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর আমার চ্যানেলে অনেক সহজ সহজ রান্নাগুলো আছে, তোমরা গিয়ে ফলো করতে পারো। আর যদি রান্নাগুলো তোমাদের পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। আর ভালো লাগলে একটা লাইক আর একটু কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবে। এবার আমি দেখো অল্প একটু গরম মশলা দিলাম 1/2 চামচের মতো, দিয়ে ফেরও একটু আমি নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। একদমই রেডি হয়ে গেছে দেখো চিকেনটা। এই যে
এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার তোমাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর গ্রেভিটা কতটা ঠিক হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখো, ভালো লাগবে তোমাদের। আর আমি যে রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করি খুবই সহজভাবেই শেয়ার করি, যাতে তোমরা বাড়িতে রান্না করে সবাইকে খাওয়াতে পারো আর নিজেরাও সময়টা বেশি নষ্ট হয় না। খুবই সহজভাবেই তোমাদের দেখানোর চেষ্টা করি। দেখো আজকে তাহলে এই পর্যন্ত, পরে অন্য ভিডিও নিয়ে আবার দেখা হবে।